কেন নামাজ পড়ো না? ছেলেরা আমার কেন নামাজ পড়ো না? কেন নামাজ পড়ো না? মালিক আর কেমনে বললে নামাজ পড়তে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে জিজ্ঞাসা করবে, উম্মত পিঠটা তায়েফের পাথরের আঘাতে চাল্লির মতো ছিদ্র বানায় ফেলছিলাম, ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধছিলাম, 3 মাস আমার ঘরের চুলায় আগুন জ্বলে নাই, আমি উম্মত দান দান শহীদ করে রক্তে ভাসে গেছি, 23টা বছর আমি কোনোদিন ঠিক মতো ঘুমাই নাই, এত কাঁদলাম, এত রক্ত ঝরাইলাম, বিনিময়ে তোর কলজাটা নরম করতে পারলাম না, তোর দিলটা নরম করতে পারলাম না উম্মত। আমি আর কত কাঁদলে তুই আমার কথা শুনতাম? আমি আর কত রক্ত ঝরাইলে আমি নবীর কথা মনে পড়তো? বলে কি বলবেন ভাই? বলেন কি জবাব হতে পারে তখন? প্রিয় সন্তান আমার, ছেলেরা আমার, বাবারা আমার, ইনসাফের সাথে ভাবে, ইনসাফের সাথে যারা নামাজ পড়েন না, কেন পড়েন? যাদের জবান দিয়ে আল্লাহর নাম উচ্চারণ হয় না, আহা কি পরিমাণ কপাল পোড়া মন্দ, বাতে না খান মিয়া, গুমজান, পেশাব পায়খানা করে, এগুলা তো জানোয়ারও তো খায়, ঘুমায়, পেশাব পায়খানা, আহামরি কিচ্ছু না। বেটা আজ আমরা আল্লাহকে ভুলে যাচ্ছি প্রতিদিন জীবন চলার পথে, সকাল থেকে রাত 10টা পর্যন্ত। আহা ইনসাফের সাথে দেখেন কয়বার আল্লাহর নাম নিছে। যুবক ভাই তোমরাও দেখো, ছেলেরা, বাবা, আস্তা জলজ্জান্ত একটা মানুষ তুমি, মুসলমানের বাচ্চা, কিন্তু সারা দিনে 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা চলে যায়, একটা বার একটা সেজদাও না, একটা বার আল্লাহর নামটাও মুখে আসে না। আরে জালেম, তোর চাইতে নিকৃষ্ট বেঈমান, তোর চাইতে নিকৃষ্ট নাফরমান আল্লাহর জমিনে কুত্তাও হয় না। কুত্তা এত খারাপ না বেটা, কুত্তাও এত খারাপ না, তুই কুত্তার চাইতে খারাপ বেটা, তুই মানুষের বাচ্চা হইলি কেমন বেটা? 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা হায়াতের চলে গেছে, পাপিষ্ট নাফরমান, একটা বার আল্লাহর নামও নিলি না। কোন মার ঘরে জন্ম নিছ বেটা? তোরে মুসলমান বলে, কোন ডাকাইতে পারে? কিসের মুসলমান বলে? কিসের মুসলমান? জীবন মানেই শুধু নারীর লোভী, জীবন মানেই শুধু মোবাইল, জীবন মানেই শুধু নর্তকী, সারাদিন বেড়ি দিয়ে কিতা করবা? মনে করো দিলুয়ারি বেড়ি তোমার একটা, এটা দিয়ে কিতা করবা? সারাদিন বিয়েতে বেড়ে লইয়া আর কাম নাই মানুষের। পাগল, মাথা খারাপ, মাতাল ছাড়া আর কিছু নাকি? বলেন না, বেড়ি দিয়ে বুঝি সারা জীবন মানুষের আর কাম নাই দুনিয়াতে আমার? আমি বুঝি সারাদিন আইছি দুনিয়ার বেড়ির লোকে উঠতাম, এটা তো একটা জরুরত, শাহওয়াত, সেটা তো আল্লাহ তাআলা হালাল বিবাহের মাধ্যমে পূরণের ব্যবস্থা রাখছেন কিনা বলে, তো সেটার জন্য সারাদিন ব্যস্ত থাকা, সারাদিন নারী, সারাদিন ছবি, সারাদিন উলঙ্গ দৃশ্য। আস্তাগফিরুল্লাহ, কিশোর নওজোয়ান তোমাদেরকেও বলি ভাইয়া, তোমরা ছেলেরা, অনেক ছেলে এখন নিজের হাতে নিজেরে তুলে নিছ, অনেকটাই তোমরা এখন এমন যে তোমরা তোমার মতো করেই ভাবতেছো, নিজে নিজে তোমার যা ভাল লাগে তুমি যা করতেছো, খাওয়া, ঘুম, চলা ফেরা, চাল চলন, পছন্দ অপছন্দ, রুচি, চুল, দাড়ি, লেবাস, পোশাক, কাপড় চোপড়, শার্ট প্যান্ট, সবকিছুতে একেবারেই নিজেই নিজে স্বয়ংসম্পূর্ণ। 10 জন একসাথে দাঁড়ায় ছেলে, 10 জনের চুল 10 রকম, 10 জনের জামা 10 রকম। এই জন্য বাফ, এটা বহুতই জরুরি বিষয়। নিজেরে বুদ্ধিমান ভাবতে নাই, নিজেরে চালাক মনে করতে নাই। পৃথিবীর সবাইকে ফাঁকি দিলে কি হবে? আল্লাহকে ফাঁকি দেব কিভাবে? আল্লাহকে ফাঁকি দেব কিভাবে? আর বিচার তো আল্লাহ করবেন, ফায়সালা তো আল্লাহ করবেন। দুনিয়ার সবাই বলল ভালো, মালিক জানে আমি অসৎ, লাভ কি হবে? এই জন্য আমরা প্রত্যেকেই একাকী গুনার ব্যাপারে সতর্ক থাকি। যুবক ছেলে যারা আছো তোমরা ভাই, এটা তোমাদের মধ্যে বেশি দোস্ত। রাতের আধারে তুমি মনে করো কেউ দেখে না, এই জন্য তুমি সারা রাত মোবাইলের মধ্যে নাচ গান ছবি দেখো। দোস্ত আমার, মনে রাখো, যে মালিকের চোখ দিয়ে দেখতেছো সে মালিক তোমারে দেখে।
যার হাত দিয়ে মোবাইল চালাচ্ছ তিনি কিন্তু দেখেন, তিনি দেখেন। ওয়াকাফা বিদুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার সমস্ত গুনার হিসাব রাখার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট, আমি একাই যথেষ্ট। বান্দা, তুমি দেখবা আমি আল্লাহ তাআলার কাছে হাসরের ময়দানে যখন তোমার আমলনামা দেয়া হবে, নিজ চোখে তুমি দেখবা লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ তাআলা বলেন, বান্দা নিজেই বলবে, আল্লাহ ছোট কিংবা বড় আমার জীবনের কোনো কিছুই তো এই হিসাবের খাতার থেকে বাদ দেয় নাই, সবই তো উঠায় ফেলছে। কারে দিয়া লেখাইলেন? একটা বিন্দু, একটা নিঃশ্বাস, একটা হাসি কান্না, ভালো মন্দ কিছুই তো বাদ দেয়নি। এইভাবে নিখুঁত আমলনামা তৈরি করছে ফেরেশতা। এই ডান কাঁধে বাম কাঁধের ফেরেশতা এক সেকেন্ডের জন্য বিশ্রাম করে না। ফেরেশতার কোনো বিশ্রাম নেই, ফেরেশতার কোনো ক্লান্তি নেই। সৃষ্টিগতভাবেই তারা এমন। ফেরেশতা আল্লাহর হুকুমের বিরোধিতা করতেই পারে না, ফেরেশতা আল্লাহর হুকুমের অবাধ্য হইতেই পারে না। সিস্টেমে নেই। এই লাইটটা নিজে নিজে বন্ধ হইবার কোনো যোগ্যতাই নেই। এটা আমরা মানুষরা এটা সুইচ বন্ধ করতে হবে, অথবা ওই বিদ্যুৎ যেখানে চলে যায় সেখানেও তো সুইচ বন্ধ হয়। কিন্তু এইটা নিজে যে আমি 1 ঘন্টা ধরে জ্বলছি, এখন একটু বন্ধ হই, এরকম কি ক্ষমতা আছে কি? নাই। ফেরেশতা এমন। এই জন্য এটা মনে রাখা চাই। আমার বুঝলেও ভালো, আপনি বুঝলেও ভালো, বয়স্ক বাবারা বুঝলেও ভালো, নওজোয়ান সাথী তোমরা বুঝলেও ভালো। নিজেকে কোনোভাবেই চালাক মনে করতে নেই। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি তোমারে বুদ্ধিমান ভাইব না। বুদ্ধিমান কোনো নাফরমান বুদ্ধিমান হয় না, খোদার কসম। আল্লাহ তাআলা বারবার কোরআনে বলছে, কোনো বেঈমান, কোনো নাফরমান বুদ্ধিমান হয় না। তো বলে যে কাফের বেঈমানরা দুনিয়ার কত কিছু আবিষ্কার করছে না। আপনারা একটা জিনিস বুঝেন না, সহজ হিসাব হইল আল্লাহ তাআলা যখন যাকে দিয়ে যে কাজটা করাবেন তাকে ওই বুদ্ধি, ওই মেধা আল্লাহ দিয়েই দেন। এই জন্য আপনি যদি বলেন যে যে বেটা ট্রাক আবিষ্কার করছে, বানাইছে, মনে করেন তো এই ছোট্ট মোবাইলটা তো হে মনে এমনি বানাইতে পারবে। এত বড় ট্রাক যে বেটা বানাইতে পারছে, এবারটা কি আর এই মোবাইলটা বানাইতে পারতো না? কথা বোঝেন নাই? পারবে নাকি? তো এই ফাইল না, এটা তো ছুড়ো। এত বড় ট্রাক যেহেতু বানাইছে, উনি ইচ্ছা করলে তো মোটরসাইকেল এটা তার লাগে কোনো বিষয় না। এটা নিয়ে যুক্তির কথা বুঝছেন না? হিসাবটা না, এটা কোনো যুক্তি না। আল্লাহ তাআলা এক একজনের মাথায় এক একটা কি মেধা, যোগ্যতা আল্লাহ দিয়েছেন, আল্লাহ দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের কারিমে বলছে, সমস্ত বেঈমান লা ইয়াকিলুন, এদের আকল নেই। লা ইয়াফকাহুন, এরা বুঝে না, এরা বুঝে না। লা ইয়ালামুন, এরা কিছুই জানে না। আল্লাহকে না চিনলে কিছুই চিনা হয় না। আল্লাহর কুদরত না দেখলে, আল্লাহর কসম, ওই চোখ কিছুই দেখে না। আল্লাহর কথা কানে না শুনলে, ওই কান মূলত বধির, সেই কান আসলে শুনেই না। যেই জবান আল্লাহর নাম নেয় না, যেই জবান আল্লাহর কোরআন পড়তেও পারে না। আমি তো সব সময় বলি, মুসলমান যে ব্যক্তি আল্লাহর জিকির করে না, অথবা আল্লাহর কোরআন দেখে দেখেও সহি শুদ্ধ কোরআন শরীফ সাইয়া সাইয়াও পড়তে পারে না, এই লোকটা মূলত বোবা। এ আসলে কথাই জানে না। এ বাকি যেগুলো বলে বেহুদা বলে। জবান যিনি দিছেন, যার দেওয়া জবান তার নামই নিতে পারে না, তার কালামই পড়তে পারে না, তুমি তো আসলে কিছুই জানো না। এই জন্য কোরআন শরীফ আল্লাহ বলছে, সমস্ত বেঈমানের দিল আছে কিন্তু বোঝে না, সমস্ত বেঈমানের কান আছে কিন্তু শুনে না, সমস্ত বেঈমানের চোখ আছে কিন্তু দেখে না। কোরআন শরীফ আছে, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইয়াসমাউনা বিহা।
আল্লাহ তাআলা বলছে বেঈমানের দিল আছে কিন্তু বোঝে না, বেঈমানের কান আছে কিন্তু শুনে না। এই জন্য বললাম বাপ, এটা জরুরি বিষয়। আমি ওই মাওলানা ইয়াহিয়ার কথা থেকে বলতেছিলাম, আল্লাহ তাআলা 24 ঘন্টা নজর রাখে। আল্লাহ তাআলা বলে বান্দা আমি দেখি আমার চোখের সামনে তুমি কেমনে নাফরমানি করো, কেমনে নাফর। এতবার নিষেধ করলাম, একবারও আমার কথা শুনলা না। এতবার আদেশ করলাম, একবারও শুনলা না। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছেন ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। আল্লাহ তাআলা বলেন বান্দা কোরআনের চাইতে দামি আর কোন কথা বললে তুমি ঈমান আনতা? ওফ, এর চাইতে দামি কি বললে তুমি বিশ্বাস করতে? আল্লাহ তাআলা বলছে দুনিয়াবাসী, আমার সবচেয়ে কলিজার টুকরা বন্ধু, আমার সবচেয়ে প্রিয় রসুল, আখিরি নবী, আমার বন্ধু, আমার হাবিব রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে দিলাম তোমার জন্য। আমার সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন দিলাম তোমার জন্য। এরপরও তুমি পাত্তা দিলা না, এত বড় রসুলকেও পাত্তা দিলা না, এত বড় কিতাবকেও পাত্তা দিলা না। এরপরে আর কি দিলে ঈমান আনতা? আর কি বললে সেজদা করতা? আমার মতো মালিক আর কতবার বললে তুমি সেজদা দিতা? আমার রসুল কতবার কাঁদলে, আর কতদিন কাঁদলে? 23টা বছর তো কাঁদছেন বন্ধু আমার। সেই বন্ধু আর কত কাঁদলে তুমি নামাজ পড়তা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির স্ত্রী বলেন, আমি একদিন দেখছি এশার নামাজের কিছুক্ষণ পরে নবীজি হুজরার মধ্যে আমার কামরায়, আমার স্বামী, আমার নবী, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দাঁড়াইছেন। দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে নামাজের নিয়ত বাইদা উম্মতের জন্য দোয়া করতে শুরু করছেন। আম্মা জান আয়েশা বলেন, দুনিয়াবাসী আল্লাহর কসম, ফজরের আজানের পূর্ব পর্যন্ত এক দাঁড়ানোতে আমি দেখছি নবীজি সারাটা রাত কাঁদছেন আর উম্মতের জন্য দোয়া করছেন। সারা রাত, সারা রাত। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই দোয়াটা করছে, আল্লাহ আমার উম্মত আপনার বান্দা, আপনি বানাইছেন, যারে আপনি বানাইছেন তারে আপনি চাইলেই শাস্তি দিতে পারেন, এটা তো আমি জানি। আপনি শাস্তি দিলে আপনারে বাধা দিবে কে? কারণ আপনার গোলাম, আপনার বান্দা, আপনি বানিয়েছেন, আপনি মনিব, আপনি মালিক। কিন্তু ওয়া ইন তাগফির লাহুম, ওফ, নবীজি বলেন আল্লাহ কিন্তু এই বন্ধুর দিকে তাকাইয়া, আপনি তো আমারে খুব ভালোবাসেন, আমার দিকে তাকাইয়া যদি আমার উম্মতরে মাফ করে দেন তাইলে আপনার বাধা দিবে কে? আপনি মাফ করে দিলে আপনারা তো কেউ কিছু বলতে পারবে না, এই ক্ষমতা তো কারো নাই। আপনি তো চাইলে মাফই করে দিতে পারেন, তো দেন না মাফ করে। এইভাবে কাঁদছেন মেয়ে আশা, এইভাবে কাঁদছেন। আজ আমরা এটাও বুঝি না, আমরা ভালোবাসি একরকম, অনুসরণ করি ভিন্ন রকম। আমরা বিড়ি মুখে ভালোবাসি, আমরা দাড়িবিহীন চেহারায় নবীকে ভীষণ ভালোবাসি। আমরা মিসওয়াক ছাড়া নবীকে খুব ভালোবাসি, আমরা দস্তরখান ছাড়া নবীকে খুব ভালোবাসি। আমাদের স্ত্রী বেপর্দা, আমরা নবীকে খুব ভালোবাসি। আমাদের ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান চলে, আমরা নবীকে খুব ভালোবাসি। আমরা সুদের টাকাও নেই, কিস্তির টাকাও নেই, আমরা নবীকে খুব ভালোবাসি। আমাদের ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, আমরা রসুলকে ভালোবাসি। আমাদের ঘরের বিবি বাচ্চা ফজরের নামাজ কেউ পড়ে না, আমরা নবীকেই ভালোবাসি। আহা, এত বড় জুলুম, এত বড় মিথ্যা দাবি পৃথিবীতে আর কারো ব্যাপারে হয়েছে কিনা সন্দেহ আছে, সন্দেহ আছে। ইনসাফের সাথে দেখেন, ইনসাফের সাথে দেখেন, পৃথিবীতে কোন দল, পার্টি, ওই দলের নেতা কর্মীরাও এরকম ভালোবাসা দেখাইছে কিনা নেতার প্রতি, এটারও নমুনা নাই, এটারও নমুনা। অথচ আমাদের ভালোবাসা
এটা যে আমরা আমাদের মন মতো চলি, আমাদের খেয়াল খুশি মতো আমরা যা ইচ্ছা তাই করি, আর আমাদের জবানে উচ্চারণ হলো আমরা নবীকেই ভালোবাসি। এটা কিভাবে সম্ভব বলেন? ইনসাফ। কে সুন্নি কে ওয়াহাবি ফরে কইয়েন, কে আশেক কে দুশ্মন পরে বলিয়েন। কমপক্ষে মোটা দাগে যে কদ্দুর জানেন এর দূরের লগে মিলাই দেন। আমার কথা বোঝেন না একারে, এগুলো তো মোটা দাগের কথা। দাড়ি, টুপি, লেবাস, পোশাক, মেসওয়াক, দস্তরখান, হালাল হারাম, হ্যাঁ যা এডি তো একেবারে মোটা দাগের কথা, ঠিক না কথা? একারে সবাই বোঝে, একারে সাধারণ থেকে সাধারণ মানুষও এগুলা বোঝে যে এগুলা নবীজির সুন্নত, নবীজির আমল, নবীজির কথা, আল্লাহর কথা, এটা সবাই জানে না। এগুলোতেও একদম বিরোধী, এগুলো তো নাই, চিহ্ন নাই এগুলার। ওই লোক নবীজিকে ভালোবাসে, এতে যে গাছ জোরে কথা কয়, চিল্লায়, চিৎকার মারে, ঘটনাটা কি তার? হ্যাঁ, দয়া করে ভাবতে শেখো ছেলেরা, দয়া করে ভাবতে শেখো। স্বার্থপর এই দুনিয়ায় মনে রাখো বন্ধু, শেষ পর্যন্ত তোমারে নিয়ে কেউ ভাববে না, তুমি তোমাকে নিয়ে ভাবতে হবে। ছেলেদেরকে বললাম, ভাইয়া, বন্ধু ধোকা, স্ত্রী ধোকা, সন্তানাদি ধোকা। স্বার্থপর এই দুনিয়া, শেষ পর্যন্ত তুমি একাই ভাবতে হবে। আমার যেদিন পাও ভাঙছে সেদিন আমারই পাও ভাঙছে, শুধু আমার বউর পাও ভাঙে না, আমার ফুতেরও পাও ভাঙে। হ্যাঁ, আমার সুখে আমি, আমার দুঃখে আমি। আল্লাহকে ফাঁকি দেব কিভাবে? আর বিচার তো আল্লাহ করবেন, ফায়সালা তো আল্লাহ করবেন। দুনিয়ার সবাই বলল ভালো, মালিক জানে আমি অসৎ, লাভ কি হবে? এই জন্য আমরা প্রত্যেকেই একাকী গুনার ব্যাপারে সতর্ক থাকি। যুবক ছেলে যারা আছো তোমরা ভাই, এটা তোমাদের মধ্যে বেশি দোস্ত। রাতের আধারে তুমি মনে করো কেউ দেখে না, এই জন্য তুমি সারা রাত মোবাইলের মধ্যে নাচ গান ছবি দেখো। দোস্ত আমার, মনে রাখো, যে মালিকের চোখ দিয়ে দেখতেছো সে মালিক তোমারে দেখে। যার হাত দিয়ে মোবাইল চালাচ্ছ তিনি কিন্তু দেখেন, তিনি দেখেন। ওয়াকাফা বিদুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার সমস্ত গুনার হিসাব রাখার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট, আমি একাই যথেষ্ট। তুমি দেখবা আমি আল্লাহ তাআলার কাছে হাসরের ময়দানে যখন তোমার আমলনামা দেয়া হবে, নিজ চোখে তুমি দেখবা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ তাআলা বলেন, বান্দা নিজেই বলবে, আল্লাহ ছোট কিংবা বড় আমার জীবনের কোনো কিছুই তো এই হিসাবের খাতার থেকে বাদ দেয় নাই, সবই তো উঠায় ফেলছে। কারে দিয়া লেখাইলেন? একটা বিন্দু, একটা নিঃশ্বাস, একটা হাসি কান্না, ভালো মন্দ কিছুই তো বাদ দেয়নি। এইভাবে নিখুঁত আমলনামা তৈরি করছে ফেরেশতা। এই ডান কাঁধে বাম কাঁধের ফেরেশতা এক সেকেন্ডের জন্য বিশ্রাম করে না। ফেরেশতার কোনো বিশ্রাম নেই, ফেরেশতার কোনো ক্লান্তি নেই। সৃষ্টিগতভাবেই তারা এমন। ফেরেশতা আল্লাহর হুকুমের বিরোধিতা করতেই পারে না, ফেরেশতা আল্লাহর হুকুমের অবাধ্য হইতেই পারে না। সিস্টেমে না, এই লাইটটা নিজে নিজে বন্ধ হইবার কোনো যোগ্যতাই নেই। এটা আমরা মানুষরা এটা সুইচ বন্ধ করতে হবে, অথবা ওই বিদ্যুৎ যেখানে চলে যায় সেখানেও তো সুইচ বন্ধ হয়। কিন্তু এইটা নিজে যে আমি 1 ঘন্টা ধরে জ্বলছি, এখন একটু বন্ধ হই, এরকম কি ক্ষমতা আছে কি? নাই। ফেরেশতা এমন। এই জন্য এটা মনে রাখা চাই। আমার বুঝলেও ভালো, আপনি বুঝলেও ভালো, বয়স্ক বাবারা বুঝলেও ভালো, নওজোয়ান সাথী তোমরা বুঝলেও ভালো। নিজেকে কোনোভাবেই চালাক মনে করতে নেই। আল্লাহ তাআলা বন্ধু, বান্দা তুমি তোমারে বুদ্ধিমান ভাইব না। বুদ্ধিমান কোনো নাফরমান বুদ্ধিমান হয় না, খোদার কসম। আল্লাহ তাআলা বারবার কোরআনে বলছে, কোনো বেঈমান, কোনো নাফরমান বুদ্ধিমান হয় না। তো বলে যে কাফের বেঈমানরা
দুনিয়ার কত কিছু আবিষ্কার করছে না। আপনারা একটা জিনিস বুঝেন না, সহজ হিসাব হইল আল্লাহ তাআলা যখন যাকে দিয়ে যে কাজটা করাবেন তাকে ওই বুদ্ধি ওই মেধা আল্লাহ দিয়েই দেন। এই জন্য আপনি যদি বলেন যে বেটা ট্রাক আবিষ্কার করছে বানাইছে মনে করেন, তো এই ছোট্ট মোবাইলটা তো হে মনে এমনি বানাইতে পারবেন। এত বড় ট্রাক যে বেটা বানাইতে পারছে, এবারটা কি আর এই মোবাইলটা বানাইতে পারতো না? কথা বোঝেন নাই? পারবে নাকি? এই তো এই ফাইল না, এটা তো সুডো। এত বড় ট্রাক যেহেতু বানাইছে, উনি ইচ্ছা করলে তো মোটর সাইকেল এটা তার লাগে কোনো বিষয় না। এটা নিয়ে যুক্তির কথা বুঝছেন না? হিসাবটা না, এটা কোনো যুক্তি না। আল্লাহ তাআলা এক একজনের মাথায় এক একটা কি মেধা যোগ্যতা আল্লাহ দিয়েছেন, আল্লাহ দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের কারিমে বলছে সমস্ত বেঈমান লা ইয়াকিলুন, এদের আকল নেই, লা ইয়াফকাহুন, এরা বুঝে না, এরা বুঝে না, লা ইয়ালামুন, এরা কিছুই জানে না। আল্লাহকে না চিনলে কিছুই চিনা হয় না। আল্লাহর কুদরত না দেখলে আল্লাহর কসম ওই চোখ কিছুই দেখে না। আল্লাহর কথা কানে না শুনলে ওই কান মূলত বধির, সেই কান আসলে শুনেই না। যেই জবান আল্লাহর নাম নেয় না, যেই জবান আল্লাহর কোরআন পড়তেও পারে না। আমি তো সব সময় বলি, মুসলমান যে ব্যক্তি আল্লাহর জিকির করে না, আল্লাহর হুকুম মানার জন্য আপনি আগাবেন এক কদম, রব্বে করিম রহমত নিয়ে আসবেন 100 কদম। আল্লাহ বলছে বান্দা তুমি আইসো 1 বিগত, আমি আসবো 1 হাত। তুমি আসবা 1 হাত, আমি রহমত নিয়ে আসবো 2 হাত। তুমি আসবা হাঁটতে হাঁটতে, আমি রহমত মাগফিরাত নিয়ে আসবো দৌড়তে দৌড়তে। কাজেই বান্দা তুমি ঘাবড়াইও না, আমি তো আছি বান্দা। মা তো 2 বছরের বাচ্চারে হাঁটা শিখায় যখন, একটু দূরে দাঁড় করাইয়া মা এই পাশে দাঁড়াইয়া, বাবু আসো আসো হাঁটো, তো 2 কদম 1 কদম। মাও তো জানে হে এই থেকে এই এর দূর আইতে পারতো না, ঠিক কিনা বলেন? কিন্তু মার উদ্দেশ্য কি? মহিলাটার উদ্দেশ্য হইল বাচ্চাটা আমার 2টা কদম দিলেই হে পড়ে যাবে, কিন্তু আমি দৌড়াই আগে ধরলাম। এই জন্য 2 কদম দিলেই বাচ্চা যখন পড়ে যাইতে লাগে, মা দৌড়াইয়েই কোলে নিয়া আদর দিয়া চুমা দিয়া জড়াইয়া ধরে। রব্বুল আলামিন বলে বান্দা তো আমার দুর্বলী, বান্দা তো আমার পুরা হক আদায় করতে পারবে না, কিন্তু আমার বান্দা আগায় আসলে, আমি তার দিল দেখলে, আন্তরিকতা দেখলে, গুনাহ ছেড়ে দিলে, আমি আল্লাহ লক্ষ কোটি গুণ রহমত নিয়ে তার কাছে আগায় আসবো। আল্লাহ তাআলা বলছে বান্দা তুমি রাতে আসলে আমি রাতে আসব, তুমি দিনে আসলে আমি দিনে আসব। তুমি পুরা পৃথিবীর সমস্ত বালুকণা পরিমাণ গুনাহ নিয়ে আসলে, আমার কাছে মাফ চাইলে, চোখের পানি ফেললে, আমি আল্লাহ তাআলা সমপরিমাণ মাগফিরাত নিয়ে তোমার কাছে আসব। হাদিস এটা। এই জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করি। আমার দ্বারা হইতো না এ কথা মুসলমান বলতে পারে না, মুমিন এ কথা বললে হবে না রে বাপ। আপনি পারবেন, আপনি পারবেন। নেক আমল, আল্লাহর হুকুম পালন করার নিজেরও চেষ্টা করেন, বউ বাচ্চার জন্য চেষ্টা করেন। আর যুবক ছেলে তোমরা ভাই নিজেরে নিজে নষ্ট করো না। এই রাত গভীরে এই বন্ধু আমি বললাম, ভাই আমার, তোমার যৌবনের শক্তি দুনিয়ার মধ্যেই নষ্ট করে দেয়। আখিরাতের বরবাদি তো আছেই, দুনিয়ারও শক্তি সামর্থ্য যৌবন যৌন শক্তি নষ্ট করে দেয়।